বাংলাদেশে হিন্দু দীপু দাস খুনিদের সাজার দাবিতে এপার বাংলা জুড়ে প্রতিবাদ। বসিরহাটের গোজাডাঙ্গা সীমান্তে অবরোধ করে বিক্ষোভ সনাতনীদের প্রতিবাদ পেট্রাপোল সীমান্তেও, মালদহ সীমান্তেও খোল করতাল বাজিয়ে প্রতিবাদ। বিভিন্ন সনাতনী সংগঠন হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় অবরোধ করবে। একেবারে বিধায়ক অসীম সরকারের সেই একদিকে মতুয়াদের সেই বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদ, পেট্রাপোল সীমান্ত এলাকায় প্রতিবাদ মিছিল, জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত মিছিল। ছবিতে মারছেন, স্বাভাবিক হয়ে দেখো ছবি বাড়াচ্ছেন, আমরা দেখাচ্ছি অসীম সরকারের পেট্রাপোল সীমান্ত বন্দরে হিন্দু সনাতনীদের প্রতিবাদ বিক্ষোভ। যেই প্রতিবাদ বিক্ষোভে একাধিক বিধায়ক থেকে একাধিক সনাতনীরা তারা প্রত্যেকেই সামিল হয়েছেন। ও আসার পরেই হিন্দুদের অবস্থা হয়েছে। ওকে আমরা দেখে নেব, ওই জেহাদি রাজাকার একটাও ছাড়া হবেন না। ইনুসকে বোঝাতে এসেছি বাংলাদেশের হিন্দুদের পাশে ভারতবর্ষের এবং সমগ্র বিশ্বের হিন্দু আছে। ইনুস জিহাদিকে তার নেতৃত্বে যেটা হিন্দুদের উপর যে অত্যাচার করছে, দীপু দাসকে যেভাবে জ্যান্ত গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে, ইনুসকে সবক শেখানোর সময় এসেছে। বসিরহাটের গোজাডাঙ্গা সীমান্তে অবরোধ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ সনাতনীদের। গোজাডাঙ্গা যে স্থলবন্দর, সেই স্থলবন্দরের সামনে কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন হিন্দু সনাতনীরা মানে রয়েছে, তারা কিন্তু গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছে। বাংলাদেশ আমাদের এখান থেকে খাওয়ার না গেলে যাদের খাওয়া হয় না, জেহাদিদের হাতে এখন তার সেই দেশের ক্ষমতাভার চলে গেছে, ওখানে সনাতনীদের উপর অত্যাচার করছে। সেখানে ভারতীয় হাই কমিশনারের যে দপ্তর, সেখানে ভাঙচুর চালানো হয়েছে, আর তার জন্যই আমাদের এই প্রতিবাদ। মালদা থানার মনোহরপুর মুচিয়া ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু সনাতনীদের বিক্ষোভ, হাতে খোল করতাল নিয়ে। বাংলাদেশ সীমান্তেও কিন্তু সনাতনীরা তারা কিন্তু আজকে গর্জে উঠেছে, স্লোগান দিচ্ছে ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। অবিলম্বে দোষীকে গ্রেফতারের দাবিতে ভারত বাংলাদেশ সীমান্তের হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। টিটো বিশ্বাস, অর্ণব মৈত্র, দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।